আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে এক্সেল শিট নিয়ে দেখাবো। এক্সেল শিটে মার্কশিট তৈরি করাটা নিয়ে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হলো একটি নতুন ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন, নিউ এ ক্লিক করবেন, করার পরে এখানে নিউ এক্সেল শিটে ক্লিক করবেন। ওয়ার্কশিটে ওপেন করে এটা ডবল ট্যাপ দিয়ে ওপেন করে ফেলবেন। ওপেন করার পর আপনারা এখানে আপনাদের যেই মার্কশিট তৈরি করবেন সেই মার্কশিটটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের সিরিয়াল নাম্বার দিবেন। সিরিয়াল নাম্বার পুরোটা না রেখে SINO এরকম ভাবে দিতে পারেন। দেওয়ার পরে এখানে 1 লিখবেন। লেখার পরে এখানে কন্ট্রোল প্রেস করে যদি মাউসের আর্চারটা টিপে ধরে এভাবে 7, 8, 9, 10 পর্যন্ত নিয়ে যান তাহলে 10 পর্যন্ত চলে যাবে। তারপর যে কাজটি করবেন সেটি হলো এই জাস্টিফাই গিয়ে সেন্টারে ক্লিক করে দিবেন, অ্যালাইনমেন্টে গিয়ে। তারপরে এখানে যে কাজটি করবেন সেটি হলো সাবজেক্ট নাম লিখবেন। তো এখানে সাবজেক্ট নেমগুলো লিখে ফেলবেন, যেমন বাংলা, তারপরে সেকেন্ডে দিব ইংরেজি, থার্ডে দিব ম্যাথ, 4 নম্বর সাবজেক্টটা হবে হলো ইসলামিক হিস্ট্রি, ইসলাম হলো, তারপরটা হলো হিস্ট্রি, তারপরটা হবে সোশ্যালজি, তারপরে এখানে সাবজেক্টের নাম 8টা 9টা পর্যন্ত আমরা সাবজেক্ট নিব, 8টা পর্যন্ত আমরা সাবজেক্ট নিব। তো তারপর যে সাবজেক্টটা আছে সেটা হলো আমাদের, আমরা এখানে আরেকটা সাবজেক্ট নিতে পারি এডুকেশনাল, সোশ্যালজি, বাংলা, ইংরেজি, ম্যাথ, ইসলাম, হিস্ট্রি ও সোশ্যাল সায়েন্স। তারপর সাবজেক্টটা আমরা নিতে পারি সায়েন্স। এখন আমাদের এখানে নাম্বারটা লিখে ফেলতে হবে যে কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে। তো NUMB আর নাম্বারগুলো আমরা এখানে লিখে ফেলবো। তো মনে করুন যে প্রথম সাবজেক্টে আমরা পাইছি 78 নাম্বার বাংলায়, ইংরেজিতে পাইছে 98, ম্যাথে পেয়েছে 54, ইসলামে পেয়েছে, ধর্মই পেয়েছে সে 66 নাম্বার, হিস্ট্রিতে সে পেয়েছে 87, সোশ্যালজিতে সে পেয়েছে, মানে সমাজই, সোশ্যালজি আবার সোশ্যাল সায়েন্স। আচ্ছা ঠিক আছে, দুইটা, এটা ডেমো হিসাবে যেহেতু দেখাচ্ছি সেহেতু এখানে সোশ্যালজি ও সোশ্যাল সায়েন্স দুটা সাবজেক্ট করা হয়েছে। তো এখানে দুইটা সাবজেক্ট, এখানে আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট আছে এখানে ধরে নিলাম। তো একটাই পাইছে ধরেন যে 65, আর একটাই পাইছে 56, এবং সায়েন্সে সে পেয়েছে 45 মার্ক। এখন তার গ্রেড লেটার, গ্রেড জিপিএ এবং গ্রেড পয়েন্ট, এই তিনটা জিনিস বের করতে হবে। আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো অ্যাডিশনাল সাবজেক্ট। এখানে নাম্বারটা না দিই, না দিয়ে এখানে লিখে দিই অ্যাডিশনাল সাবজেক্ট।
অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে আমরা বেশিরভাগ শিক্ষার্থী এগ্রিকালচার নিই। এগ্রিকালচার আমি এখানে লিখে দিলাম। তারপরে যে কাজটি আমরা করব সেই কাজটি হলো এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করব। অ্যালাইনমেন্টে সেন্টারে দিয়ে দিলাম। তারপর এখানে আমরা লিখব গ্রেড লেটার না পয়েন্ট আগে। তারপর আমরা গ্রেড লেটারটা এখানে বের করব। বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো ইফ সমান সমান ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের দিয়ে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই ব্র্যাকেটটা বেটার দেন অথবা সমান সমান, অথবা সমান সমান, সমান সমান হবে 80 থেকে, 80 থেকে বড় অথবা সমান সমান যখন হবে তখন আমাদের কি হবে, তখন আমাদের হবে হলো এ প্লাস, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমা এ এ প্লাস, তারপর ডবল ইনভার্টেড কমা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো আবার আমাদের সূত্রটি লিখতে হবে ইফ, এখন আমরা এটুকু কপি করে নিতে পারি। আমরা এখানে কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর আমরা আবার সূত্রটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে 80 জায়গায় হবে 70। 70 যখন হবে তখন আমাদের কাহিনীটা কি হবে, কাহিনীটা হবে ডবল ইনভার্টেড কমার ভিতর থাকবে হলো আমাদের এ গ্রেডটা থাকবে। তারপর আমরা এটুকু কপি করে নিব ইফ এর আগ পর্যন্ত। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের হয়ে যাবে 60, 60 হয়ে যাবে এবং এখানে হয়ে যাবে এ মাইনাস। তারপর আবার আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমরা লিখে দেব 50। 50 যখন পাবে তখন আমাদের এখানে আসবে হলো বি। যখন 50 এর নিচে 40 এর কাছাকাছি যাবে তখন পাবে সি। তো তখন যখন 40 এর সমান অথবা 40 এর নিচে পাবে, সরি 40 এর সমান অথবা 40 এর নিচে পাবে তখন আমাদের আসবে এখানে সি গ্রেড। সরি এটা ছোট হাতের হয়ে গেছে। সি গ্রেড দেওয়ার পরে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হলো ডাবল ইনভার্টেড কমা দিয়ে ঢেকে দিতে হবে, একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পরে আবার ওটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে যদি এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটা হবে এটা গ্রেটার দেন থাকবে, এটা হয়ে যাবে 33। যখন 33 এর থেকে বড় অথবা 33 এর সমান পাবে তখন সেটা হবে ডি গ্রেড। এবং যখন 33 এর নিচে এসে পেয়ে যাবে
তখন সে পাবে এফ গ্রেড। তো যে কাজটি করতে হবে, এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এবং 33-এর নিচে অথবা 33-এর সমান পাবে, তখন সে এফ গ্রেড পাবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ব্র্যাকেট গুলো ঢেকে দিতে হবে। যতগুলো ব্র্যাকেট আছে ততগুলো ব্র্যাকেট ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ইফ ভ্যালু লেখাটা থাকে। এবার এন্টার প্রেস করলে আমাদের পয়েন্টটা চলে গ্রেড লেটারটা চলে আসলো। তো আমরা এখানে যদি টেনে দিই তাহলে আমাদের গ্রেড পয়েন্টটা সব চলে আসলো। তো অ্যাডিশনাল সাবজেক্টে আমরা যদি 85 পাই, তাহলে এখান থেকে যদি একটা যে কোনো একটা কপি করি, সেই লেখাটা যদি কপি করে নিই, কপি করে যদি এখানে পেস্ট করে দিই আমরা, তাহলে দেখেন অটোমেটিক এ প্লাস কিন্তু চলে আসবে, কারণ এখানে 85 আছে। তো তারপর যেটা করতে হবে সেটা হলো গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্টও সেম কাজ, সূত্রটা একই। এখান থেকে সূত্রটা কপি করে নেবেন, জাস্ট পুরো সূত্রটা কপি করে নেবেন। নেওয়ার পরে যে কাজটি করবেন, এখানে পেস্ট করে দিবেন। এখন এখানে চেঞ্জ হবে হলো যেখানে যেখানে এ প্লাস ছিল, লেটার ছিল, সেখানে সেখানে আমরা পয়েন্ট দিয়ে দেবো। তো 5 পয়েন্ট, 4 পয়েন্ট, 3 পয়েন্ট, 3.50, সি মানে হলো 2 পয়েন্ট, ডি মানে হবে 1 পয়েন্ট এবং এফ মানে হবে হলো 0 পয়েন্ট। এন্টারে প্রেস করে দিলাম। আমাদের যেহেতু এখানে 78 পাইছিলাম, 4 পয়েন্ট চলে আসলো। তো আমরা এখানে যদি টান দিয়ে দিই সবগুলো ঘর চলে আসলো। তো এখানে অ্যাডিশনাল সাবজেক্টের একটা আলাদা সূত্র আছে, সেটা হলো সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি আমাদের এই ঘরটি সরি এই ঘরটি বড় হয়, বড় হয় 3 পয়েন্টের থেকে, বড় অথবা সমান হয়, বড় অথবা সমান সমান হয় 3 পয়েন্ট দশমিক 00 সরি 3.00, তাহলে কমা, তাহলে এই ঘর -2। এখানে আমার একটা জিনিস কনফিউশন আছে, সেটা হলো এই ঘর 3 পয়েন্টের উপরে হবে না 2 পয়েন্টের উপরে হবে, এটা আমার একটা কনফিউশন আছে। আর যদি না হয় তাহলে যে কাজটি হবে, আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই এবং এন্টার প্রেস করি,
সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের এখানে এটা কপি করতে হবে, এখানে এই লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তারপর এখানে সূত্রটা বসাতে হবে, সমান সমান if যদি আমাদের এই সেলটি এই ব্র্যাকেটের এটা যদি বড় অথবা সমান সমান হয় 3 পয়েন্ট, তাহলে কমা এই সেলটা -2 পয়েন্ট, ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের সূত্রটা চলে আসলো যে 3 পয়েন্ট। তো এখানে আমরা লিখব GPA উইথাউট অ্যাডিশনাল সাবজেক্ট। আমরা এখানে যে কাজটি করব এগুলো সব যোগ করে ফেলবো, সমান সমান প্লাস একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে কারণ ভাগ করতে হবে, সবগুলো যোগ করে ফেলতে হবে, শুধু অ্যাডিশনাল সাবজেক্টটা যোগ করা যাবে না। সবগুলো সাবজেক্ট যোগ করার পর আমরা এখানে ভাগ করে দিব, 4টা সাবজেক্ট দিয়ে ই করছি 7টা সাবজেক্ট দিয়ে ভাগ করব, ব্র্যাকেট করে দিয়ে ডিভাইডেড বাই 8। আমাদের কিন্তু জিপিএটা কিন্তু চলে আসছে, যেটা কিন্তু অ্যাডিশনাল সাবজেক্ট বাদে রয়েছে। এবার জিপিএ উইথাউট, এবার টোটাল জিপিএ এর ক্ষেত্রে এই সবগুলো যোগ করতে হবে, এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাডিশনাল সাবজেক্টে এই পয়েন্টটা যোগ করতে হবে। হয়ে গেল। যাই হোক, এখানে আমরা যোগ করে দেব প্লাস এই অ্যাডিশনাল সাবজেক্টের 3 পয়েন্টটা যোগ হবে, যোগ হওয়ার পরে আমাদের ভাগ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই, আমাদের ভাগ করতে হবে 8টা সাবজেক্ট দিয়ে, 9টা সাবজেক্টে ভাগ করা যাবে না কারণ অ্যাডিশনাল সাবজেক্টেরটা ভাগ হয় না। তো দেখেন আমাদের কিন্তু 4 পয়েন্ট টোটাল জিপিএটা চলে আসলো। আমরা যে কাজটি করবো এই ঘরগুলো মার্জ করে দিব, মার্জ করার পর এটা সেন্টারে করে দিলাম। এখন যদি আমরা এইখানে যদি ই করে দিই, একটা ঘর টেনে দিই, বর্ডার টেনে দিই, তাহলে দেখেন কত সুন্দর দেখে, অল বর্ডারে প্রেস করলে মার্কশিটটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা মার্কশিট তৈরি করতে পারি। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।